এই ভিডিওতে আমরা দেখবো আপনাদের কেউ যদি হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ছবির পিছনে ভাইরাস অথবা মেলওয়্যার বাইন্ড করে দেয়, আর সেই ছবিটা যদি আপনারা ইনস্টল করেন ডাউনলোড করেন, তো সেক্ষেত্রে আপনাদের ফোনের কোনো প্রকার প্রবলেম হবে কিনা। তো অনেকেই দেখেন যে বলে যে হোয়াটসঅ্যাপে একটা ছবি দেবো, তোর আইডি হ্যাক হয়ে যাবে বা ফোন হ্যাক করে নিবে, এরকম কোনো কিছু হয় নাকি? আর যদিও হয় তো সেটা কিভাবে কাজ করে বা এটা আসলে কি সত্যি কিনা, এটাই হচ্ছে আমরা ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো ছবির পিছনে ভাইরাস বাইন্ড করার জন্য সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমার এমটি ম্যানেজারের ভিতর। তো এমটি ম্যানেজারের ভিতর চলে আসছি আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছবি আছে এবং একটা এপিকে আছে, আর এটা হচ্ছে একটা ভাইরাল, অর্থাৎ এটা হচ্ছে যারা আমার ক্রাক রাইটার ভিডিওটা দেখছেন তারা ভালো বুঝবেন যে এটা কি। তো আমি যদি আপনাদেরকে এই ছবিটা দেখাই যে ছবির পিছনে কিছু আছে কিনা, আমি এখানে ওপেন করে দিলাম। দেন এখানে আমরা অ্যাচিভ ভিউ দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেল আসছে, মানে কথা এই ছবিটার পিছনে কোনো কিছু নাই। যদি আমি আপনাদেরকে ছবিটা একটু দেখাইতে যাই, উম তো এই দেখেন, জাস্ট এটা একটা নর্মাল পিকচার, এর ভিতর আর কিছু নাই। তো এই ছবিটাই হচ্ছে আমরা আজকে বাইন্ড করব। তো বাইন্ড করার জন্য সর্বপ্রথম চলে যাবো টার্মাক্সে। তো টার্মাক্স আসার পর টার্মাক্সটাকে হচ্ছে আপডেট করতে হবে, তার জন্য আমরা এখানে টাইপ করবো পিকেজি আপডেট। তো আপডেট করে নিলাম। আপডেট করার পর এখন হচ্ছে আমরা এটাকে আপগ্রেড করবো, তার জন্য এখানে টাইপ করবো পিকেজি জি আপগ্রেড। তো আমাদের হচ্ছে এইটা আপগ্রেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এগেইন চলে যাবো এমটি ম্যানেজারের ভিতর। এমটি ম্যানেজারে আসার পর এই যে আমাদের যে অ্যাড্রেস বারটা আছে, এইটা অ্যাড্রেসটা হচ্ছে আমরা কপি করে নিব। তো সিম্পলি আমি এটার উপর ট্যাপ করে ধরলে কপি হয়ে যাবে। কপি করে এখানে হচ্ছে আমরা টার্মাক্স এর ভিতর চলে আসবো। টার্মাক্স আসার পর এখানে হচ্ছে আমরা টাইপ করবো সিডি, দেন ওই যেটা কপি করছি অ্যাড্রেস বারটা ওটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এন্টার দিয়ে দিব। তো এন্টার দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রাকরাইটস এর যে ফোল্ডারটা ছিল, এই যে ফোল্ডারের নামটা, এই ফোল্ডারের ভিতর চলে আসছে। তো আমরা যদি এখন এখানে এলএস টাইপ করি, এলএস, তো এলএস টাইপ করলে আপনারা এখানে দেখতে পারবেন যে একটা ছবি আছে জেপিজে আর একটা হচ্ছে এপিকে। এই এপিকেটাই হচ্ছে আমাদের ভাইরাল। তো এখন হচ্ছে আমরা এই এপিকেটাকে হচ্ছে আগে জিপ ফাইলে কনভার্ট করে নিব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব জিপ, দেন একটা নাম দিব, পরে হচ্ছে একটা ডট দিয়ে জিপটা দিতে হবে। জিপটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, না হলে কিন্তু জিপ ফাইলে কনভার্ট হবে না। দেন হচ্ছে আমরা এপিকেটাকে যেহেতু বাইন্ড করবো, সেই জন্য আমরা এখানে এপিকেটার যে নামটা আছে এটা হচ্ছে আমরা কপি করে নিব। কপি করে এখানে হচ্ছে আমরা পেস্ট করে এন্টার দিয়ে দিব। তো এন্টার দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো আউটপুট দেয় না, তার মানে কথা আমাদের এটা বাইন্ড করা হয়ে গেছে। আমরা যদি এখন ফোল্ডারে যাই, তো ফোল্ডারটা আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অপো ডট জিপ নামে একটা ফোল্ডার আসছে। এই ফোল্ডারটা যদি আমরা ওপেন করি, তো এখানে দেখতে পারবেন যে আমাদের যে এপিকেটা ফোল্ডারের ভিতরে চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এই যে ছবিটা আছে, ছবির নিচে হচ্ছে বাইন্ড করব। তো বাইন্ড করার জন্য আবার হচ্ছে আমরা টার্মাক্সে চলে আসবো। টার্মাক্সে আসার পর এখানে আমরা টাইপ করবো এগেন এলএস। তো এলএস টাইপ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের জিপ, একটা ছবি, আর একটা হচ্ছে সেই টোলটা, মানে যেই আমরা হচ্ছে বাইন্ড করব। তো বাইন্ড করার জন্য আমরা এখানে টাইপ করবো সিএটি, একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে ছবির যে পিএনজিটা আছে, এটা হচ্ছে আমরা কপি করে নিব। তো এটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন হচ্ছে আমরা এই যে জিপ করছে যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আমরা কপি করব। দেন এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর একটা স্পেস দিব। দেন হচ্ছে আপনারা হচ্ছে এই অপশনটাতে ক্লিক দিবেন, দেন এই যে চিহ্নটা আছে এইটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি এআর দিয়ে দিলাম। দেন হচ্ছে একটা ডট দিয়ে এখানে হচ্ছে আমরা জেপি যেটা দিয়ে দিব, জেপিজে। আর এই জেপিজে না দিলে কিন্তু আমাদের ছবিটা আর কি শো হবে না। আমরা এখন এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের কিন্তু কোনো এরর আসে না, মানে কথা আমাদের বাইন্ডটা সাকসেস হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে আমাদের এমটি ম্যানেজারে গিয়ে দেখাই, তো আমি চলে আসছি আমার এমপি ম্যানেজারের ভিতর। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আর জেপিজে নামে আরেকটা ছবি চলে আসছে, সেম ছবি। তো এটা হচ্ছে আমি এখন ডিলিট করে দিচ্ছি আগেরটা। তো ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এই একটাই আছে। এখন এটা যদি আমরা একটু ওপেন করি, এই যে এই হচ্ছে আমাদের ছবিটা।
এখন এই ছবির ভিতর কি আছে সেইটা দেখার জন্য আমি যদি এগেইন এখানে যাই, এখানে গিয়ে অ্যাচিভ ভিউতে যাই, তো এইখানে যে আপনারা কিন্তু এপিকেটা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন তাইলে কিন্তু দেখবেন যে প্রথমে এখানে এপিকেটা ছিল না, তো এখন কিন্তু এপিকেটা দেখা যাচ্ছে। এখন ছবিটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করব। তো সিম্পলি সেন্ড করার জন্য আমি চিপে ধরলাম, দেন এখান থেকে হচ্ছে আমি শেয়ার অপশনে ক্লিক দিয়ে তো আমি হচ্ছে আরেকটা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপটা নিয়ে নিয়েছি। এখন যদি আমি ছবিটা ডাউনলোড করি, উম এই যে ডাউনলোড করে নিলাম, এখানে সেভ সাকসেসফুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন ডাউনলোড করে নিচ্ছি, আমার ফোনে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। তো এইভাবেই হচ্ছে কোনো ছবির পিছনে কোনো কিছু বাইন্ড করে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। তো এখন আসি যে এটা কোনো প্রবলেম হয় কিনা। তো এই যেভাবে বাইন্ড করলাম আমি এবং আপনাদেরকে দেখালাম, এইভাবে যদি কেউ আপনাকে বাইন্ড করে স্পাই বা মেলওয়্যার পাঠায়, তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো প্রবলেমই হবে না। বাট এইখানে কিছু কথা আছে। যদি ভাইরাসটা মেলওয়্যার হয়, মেলওয়্যারের অনেকগুলো ভাগ আছে যেগুলো হচ্ছে জাস্ট ক্লিক করলে আপনার ফোনে অ্যাটাক করতে পারে। এখন মজার বিষয় হচ্ছে কি, আপনি যখন ছবিটা ডাউনলোড করবেন ওই সাথে হচ্ছে ভাইরাসটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ওই যে ভাইরাসটা, ওই ভাইরাসটাকে আপনার ফোন নিজেই রান করবে। মানে কথা, ওইটা ওইভাবেই হচ্ছে প্রোগ্রাম করা। তো এইগুলোর ক্ষেত্রে আপনার প্রবলেম হইতে পারে, বাট এইটা আপনি সচরাচর সবার কাছে দেখতে পারবেন না, খুব কম মানুষের কাছে এগুলো পাবেন। আর যদি আপনাকে লিঙ্ক দেয়, লিঙ্কের বিষয়টা হচ্ছে আলাদা। লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনার ছবি টবি হ্যাক হইতে পারে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের ব্রাউজারে যে সকল পারমিশন থাকে আর কি, তো এই যে পারমিশন গুলো আমরা দিয়ে রাখছি, ক্যামেরার পারমিশন, লোকেশন পারমিশন, মাইক্রোফোন, কন্টেন্ট, তারপরে ডিভাইস বা নোটিফিকেশন, এই যে ইনফরমেশন গুলো আছে, এইগুলা যদি আপনার এই লিঙ্কে ক্লিক করেন, তো এইগুলো লিক হইতে পারে। এটা নর্মাল, কারণ হচ্ছে যখন আপনি ব্রাউজারে পারমিশন দিয়েছেন, ওই পারমিশন গুলো হচ্ছে তারা লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে। বাট ছবির মাধ্যমে সরাসরি ফোন বা আইডি হ্যাক করা সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।